রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি গো তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম চিন্তা করে আল্লাহ নবী আমারও চাইতে লাগলেন রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আপনি নবী মুসাকে নীল নদ পার হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ পাক ফেরাউন যখন নবী মুসাকে তাড়া করেছিল ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি নবী মুসাকে বলেছিলেন ও আমার নবী মুসা তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা দিয়ে তুমি পানিতে আঘাত করো পানিটা ফাঁকা হয়ে দাঁড়িয়ে গেল নবী মুসা তানার দল বলকে নিয়ে নদীর ওই পাশে চলে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে পানির মধ্যে ঘুলিয়ে কাদা গালে দিয়ে দিয়ে মেরেছিল ওই সময় আমার আপনার নবী বলল রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি নবী মুসাকে নীল নদ পার হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ তার পরিবর্তে আমি রাসূলুল্লাহ আমায় কি দিলে বলছে তার পরিবর্তে আপনি আমাকে কি দিলে আল্লাহ 2-3টে গজল কালকে প্রোগ্রাম রয়েছে না যদি কায়দা করতে সব মুডি আসে তো বাবাজি যে কথা আলোচনা করছিলাম আপনাদের অসুবিধা হচ্ছে না তো এই জোরে বলেন যেটা চলছে এটা বন্ধ করে দেব কিয়াম করে দেয় কিয়াম করব না চলবে কি সর্বনাশ আমার কি নামতে দেবেন না চলবে কই দেখি কে কে বলছেন সকলে হাত উঁচু করে দেখেন কে কে দেখি চলবে না চলেন নারাই তাকবীর চলবে কে কে হাত উঁচু করে নারাই তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো জোরে জোরে আল কোরআনের আলো নারাই তাকবীর নারাই তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ মোটামুটি চার্জ এখনো ফুল আছে আমি মনে করলাম যে 2-2.5 ঘন্টা হয়ে গেছে আর মনে হয় কেউ শুনবে না এই 2.5 ঘন্টা বেশি হয়ে গেল আমি হয়তো মনে করছি যে আর কেউ শুনবে না ও বাবা বলছে কি যে লাভা হবে না ঠিক আছে চলেন তবে কিন্তু হয়তো লাস্ট হয়তো বলে দোষ হুজুর এতক্ষণ ওয়াজ করতে চলে যায় তারপর হুজুর খাক আর কমিটির ছেলেরা খাক এমনটা হবে না তো হ্যাঁ হবে না তো ইনশাআল্লাহ কথা দিচ্ছেন ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে চলেন যে আলোচনা করতে করতে এই পর্যন্ত আসলাম আবারও আমরা আলোচনার দিকে ফিরে যাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার আপনার নবী এই কথা বলল আল্লাহ পাক এই গমগমটা করছে একটু বেসটা কমিয়ে দেন হালকা করে বেসটা হালকা করে হ্যালো ঠিক হ্যালো
হ্যালো চেক। আওয়াজটা যেরকম ভাসছিল ওরকম ভাসুক না, এমনি ওই গো গো করে আওয়াজ হচ্ছে ওটা একটু কমিয়ে দেন। হ্যালো চেক। বেসটা একটু কমিয়ে দেন, বেসটা। হ্যালো চেক। হ্যালো চেক। হ্যালো। থাক 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 থাক। তো যে কথা বলছিলাম বাবাজি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আরজু করলো? আপনি মুসা নবীকে নীল নদ পার হওয়ার তৌফিক দিয়েছেন, তাই তো? তার পরিবর্তে আমাকে আপনি কি দিলেন? ওই সময় আমার আপনার নবীকে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, তুমি কিসের জন্য কাঁদো? তোমার কান্নাটা আমি আল্লাহ পাক সইতে পারি না। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক তোমার কান্না সহ্য করতে পারি না। আমার আল্লাহ পাক ওই সময় বলল, আমি যেমন মুসা নবীকে নদী পার হওয়ার তৌফিক দিয়েছি, আমি আল্লাহ পাক আমি তোমার উম্মাতানিদের কিয়ামতের দিনে পুলসিরাতের রাস্তাটা পার হওয়ার মতো আমি আল্লাহ পাক তৌফিক দিয়ে দিলাম। জোরে হলো না? কিসের রাস্তা? পুলসিরাতের রাস্তা। আমরা পার হতে পারবো? পার হতে পারবো? এ ক্ষমতা আমাদের আছে? সেই ইমানি পাওয়ার আমাদের আছে? পুলসিরাতের রাস্তা পার হওয়া তো সহজ নয়, অনেক ছোলার দরকার পুলসিরাতের রাস্তা পার হতে গেলে। আর আমি আপনি কোথাকার কে আমরা ভাতে দিয়ে আমরা পারবো? আমাদের জীবনে যা গুনাহ করেছি, এই গুনার কথা মনে করলে মনে হয় না যে আর জীবনে আমাদের ক্ষমা হবে, ঠিক কি না? যদি বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক তার পাশাপাশি বলছে, বান্দা তুমি যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করো আর সেই গুনার উপরে অনুতপ্ত হয়ে আমি আল্লাহ পাক আমার কাছে যদি ক্ষমা ভিক্ষা চাও, মাফি চাও, আমি আল্লাহ পাক ওই বান্দার জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি। বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগে, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, রাব্বুল আলামিন আল্লাহ, আপনি তো আমি যা চেয়েছি আমার সবই দিয়েছেন, আপনার কাছে আমি একটা শেষ আরজু করব, আপনি কি আমার শেষ আখেরি দাবিটা মেনে নেবেন? আমার আল্লাহ পাক বলল, হাবিব তোমাকে তো আমি বলেছি আজ তুমি যেটাই চাইবে আমি আল্লাহ পাক তোমার একটা চাওয়াকে আমি আল্লাহ ফিরিয়ে দেব না। তোমাকে তো আমি বলেছি তোমাকে আমি আজকে ফিরাবো না, শুধু তুমি বলতেই থাকো আর আমি আল্লাহ আজকে দিতেই থাকবো। দিতে 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 আমি আল্লাহ পাক তোমাকে ধন্য করে দেব। জোরে বলুন সুবহান। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় আবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আমার শেষ আরজু হলো কাল কিয়ামতের দিনে, যেদিনে নিজের মা মাকে চিনবে না, বাপ বাপকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা বাপকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সেই কিয়ামতের দিনে আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতানিদের
গুনার খাতাটা আমি রাসূলুল্লাহ অন্য নবীদের সম্মুখে বার করবেন না, অন্য নবীদের উম্মাতানিদের সম্মুখে বার করবেন না। রব্বুল আলামিন আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে কাউকে না জানিয়ে আমার উম্মাতানিদের গুনার খাতাটা আমি রাসূলুল্লাহ আমার হাতে দিয়ে দেবে। বলছেন কাউকে জানাতে হবে না, কাউকে শোনাতে হবে না, কাউকে দেখাতে হবে না, আমি রাসূলুল্লাহ আমার উম্মাতানিদের গুনার খাতাটা আমি আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার উম্মাতানির গুনার খাতাটা আমার হাতে দিয়ে দেবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনি কি করব, কি খাবো, কি পরবো, আগামী কাল কি করব, এ খবর আমার আল্লাহ জানে না? জানে না? একটু জোরে কথা বলেন। আমরা কবে মারা যাব এ খবরটা আল্লাহ জানে না? জানে না? হ্যাঁ, তাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন আমার আপনার নবী বলল কিয়ামতের ময়দানে যখন কোটি কোটি মানুষের সমাগম হবে, অন্য নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সম্মুখে এবং তানার উম্মাতানিদের সম্মুখে আমার উম্মাতানিদের গুনার খাতাটা যেন বার করবেন না। আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো, আল্লাহ পাক তাদের গুনার খাতাটা আমার হাতে গোপনে গোপনে দিয়ে দেবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে কি বললো একটু শুনুন। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, কারণ আমি আল্লাহ পাক আপনি কি বলতে চাইবেন তার আগে আমি আল্লাহ পাক বুঝে গেছি। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলল, হাবিব, কিয়ামতের দিনে কোটি কোটি মানুষের সমাগম হবে, কিন্তু তুমি যেই কথাটা বলবে তার আগে আমি আল্লাহ বুঝে গেছি। আমি আল্লাহ পাক আমি হলাম ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। ও আমার হাবিব, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার অন্তরের কথা বলার আগে আমি আল্লাহ পাক জেনে গেছি। ওই জন্য আমি আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে তুমি রাসূলুল্লাহ আমি তোমাকে পর্যন্ত এই গুনার খাতাটা জানতে দেব না, আমি তোমাকে পর্যন্ত এই গুনার খাতাটা দেখতে দেব না। কেননা তুমি যদি এই গুনার খাতাটা দেখো, তুমি নবী কষ্ট পাবে, তুমি নবী ব্যথা পাবে। এই না কথা মনে করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলল, হাবিব, আমি কিয়ামতের দিনে তুমি কষ্ট পাবে, তোমাকে পর্যন্ত তোমার উম্মাতানিদের গুনার খাতাটা তোমাকেও দেখাবো না, তোমাকেও জানাবো না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম, আমার নাম গফফার, আমার নাম সত্তার। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আমি তোমার সঙ্গে কথা দিলাম, কাল কিয়ামতের দিনে তোমার উম্মাতানিদের গুনার খাতাটা আমি আল্লাহ পাক একটা পর্দার আড়ালে নিয়ে গিয়ে আমি তাদের গুনার খাতাটা তোমাকেও জানতে না দিয়ে তাদের গুনাহটা আমি আল্লাহ পাক গোপনে গোপনে আমি আল্লাহ মাফ করে দেব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, তোমার উম্মাতানিদের গুনার খাতাটা আমি আল্লাহ পাক গোপনে গোপনে তাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনি যদি জানতে পারেন তাহলে
আপনি কষ্ট পাবেন যে আমার উম্মত উম্মতানিরা এই ধরনের গুনাহ করেছে, ওই জন্য তুমি কষ্ট পাবে। তুমি যদি কষ্ট না পাও, তোমাকেও জানতে দেব না, আমি আল্লাহ তাদের গুনাহ গোপনে গোপনে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ নবী আমার যা চেয়েছেন আমার আল্লাহ তাই দিয়েছে না দেয়নি? এই জোরে বলেন, দিয়েছে। কিন্তু আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে একটা দায়িত্ব দিল। কি দায়িত্ব দিল? এতক্ষণ চেয়েছে, নবীকে যখন বলেছে গুনাহগার উম্মত উম্মতানিদের, তোমার উম্মত উম্মতানিদের গুনার খাতাটা আমি আল্লাহ মাফ করে দেব, এর চাইতেও আনন্দের খবর আর কিছু হতে পারে? পারে না। তো রাসূলুল্লাহ এতটা আনন্দে ছিল, ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, হাবিব তোমার উপরে এবং তোমার উম্মত উম্মতানির উপরে আমি আল্লাহ পাক আজ থেকে 50 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম। কত ওয়াক্ত? কথা বলেন না কেন? 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। এখন বিশাল আনন্দের মধ্যে ছিল রাসূলুল্লাহ। একটা মানুষ অতিরিক্ত আনন্দের মধ্যে থাকলেও যদি তার কেউ একটা বাজে কথা বলে, তাও সে কোনো মাইন্ড করে না। করে? করে না। তো রাসূল বুঝতে পারেনি যে 50 ওয়াক্ত নামাজ মানে বিরাট ব্যাপার। আল্লাহ পাক বলছে, তুমি যা চেয়েছো আমি তাই দিয়েছি, এখন আমি তোমাকে একটা দায়িত্ব দেব, এই দায়িত্বটা তোমাকে মানতে হবে, দায়িত্বটা পালন করতে হবে। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে দেন, কি দায়িত্ব দেবেন? আমার আল্লাহ পাক বলল, যাও আজ থেকে তুমি যে নবী তোমার উম্মত উম্মতির জন্য এতক্ষণ কাঁদছিলে, তোমার উপরে এবং তোমার উম্মত উম্মতানির উপরে 50 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম। আল্লাহ